চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ডিম তো আমরা সবাই খাই, আজ আমি সেই ডিম দিয়েই অন্য একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তার জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে সেগুলো দেখি। এখানে আমার দুটো ডিম নিয়ে নিয়েছি, এখানে একটা গোটা আলু সেদ্ধ করে রাখা আছে, আর আমার রান্নার জন্য যে আলুগুলো রাখবে সেগুলো আমি সেদ্ধ করে কুচি করে রেখে দিয়েছি। এখানে আছে বেসন, এখানে লাল মির্চি পাউডার আর গরম মশলা। আরও যেই যেই মশলাগুলি আমার লাগবে, আমি ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে আছে আমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা, রসুন আর আদা। এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি বড় সাইজের, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রাখা আছে। তাহলে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলু আর ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। আলুটাকে আমি ভালো করে এখানে স্ম্যাশ করে নেব। আমি এখানে আলুটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেব। এবারে আমি এখানে এরকম চামচের 1 চামচ 3 চামচ পরিমাণ বেসন অ্যাড করলাম। এবারে আমি হালকা লাল মির্চি পাউডার দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করব। নুন 1 চামচ পরিমাণ, এখানে আপনারা পরিমাণ মতো নুনটা অ্যাড করবেন। হলুদটা নামমাত্র সামান্য একটু দেবেন। এবারে আমি ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটার থিকনেসটা তোমরা কি দেখে বুঝতে পারছো? এরকম হবে, ঠিক আছে? আমি পরে একটু বেসন অ্যাড করেছি, আমার একটু কম হয়েছিল বলে, কিন্তু থিকনেসটা এরকমই করতে হবে। এবারে আমি মশলাটা করে নেব। লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন, আর এখানে সামান্য পেঁয়াজ কুচি দেব, আর অর্ধেক টমেটো দেব, আর দেব জিরের গুঁড়ো। বড়াগুলো ভাজার জন্য এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু ডিম পোচের মতো দেখতে হবে, ছোট ছোট ডিম পোচ। বন্ধ করো। Late nights been on long flights, stayed on strange time. It's a এখানে আমার ডিম বড়া রেডি হয়ে গিয়েছে। এবার ফোড়নের জন্য আমি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। বন্ধ করো। এবারে আমি তেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে, একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা।
এখানে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো একটু তেলে নেড়ে চেড়ে নিয়ে আমি কেটে রাখা মশলাটা অ্যাড করব। আলুটার মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দেবো। এরপরে আমি বেটে রাখা মশলাটা অ্যাড করব। সমস্তটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা বুঝতে পারছো যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তবুও আমি আরেকটু সামান্য মশলাটাকে টাইট করে নেব। মশলাটা আমার কষে এসেছে, এইবারে আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। এবারে আমি জল অ্যাড করব। আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করছি, তোমরা তোমাদের মতো জল অ্যাড করবে। কিন্তু একটু বেশি করে জলটা প্রথমে দেবে, তার কারণ বড়াগুলো যখন দেবে তখন কিন্তু বড়াগুলো জলটা টেনে নেবে। সেইভাবেই তোমরা যতটা ঝোল রাখবে তার থেকে কিছুটা পরিমাণ বেশি জল দেবে। আমি জলটা দিয়ে একটু মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি 2 মিনিট লো স্টিমে এটা ঢাকা। আমার যেহেতু আলুটা প্রথম থেকে সেদ্ধ হয়েই আছে, ওই জন্য আমাকে এক্সট্রা করে বেশিক্ষণ ফোটাতে হবে না। ঝোলটা আমার ফুটছে, এইবারে আমি ডিম বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা আবারও ঢেকে দেবো, যাতে এর মধ্যে ঝোলটা ভালোভাবে চলে যায়। ঢাকাটা খুলে দেখে নেব। আমার কিন্তু ডিম বড়াটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এইবার আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার ডিম বড়াটা এখন পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।